চাঁপাইনবাবগঞ্জের নাচল এলাকায় বাড়ি দুরুল হুদার। সপ্তাহ দুয়েক আগে তিনি জমিতে বোরো ধানের চারা রোপণ করেছেন, কিন্তু বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বসানো গভীর নলকূপে পানি না ওঠায় জমিতে সেচ দিতে পারছেন না। বোরা ধান লাগিয়ে আমরা বিপদে পড়ে গেছি। সেচ দিয়া বাড়ির সেচ দিয়া ধান যে হবে কি হবে না সেটা কল্পনাই করতে পারছি না। চৈত্রের শুরুতেই বরেন্দ্র অঞ্চলে প্রখর খরতাপে মাঠ ফেটে চৌচির, পানির স্তর ক্রমেই নেমে যাচ্ছে নিচে। একই অবস্থা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর ও পাবনা সহ বিভাগের বিভিন্ন জেলার কৃষকের আবাদি জমির। বরেন্দ্রের ৮টি উপজেলার ১,৯৬০টি গভীর নলকূপে পানি উঠছে না। আর এক বছরেরও বেশি সময় ধরে নষ্ট হয়ে পড়ে আছে ৩০০ ডিপ টিউবওয়েল। অনেকে বাধ্য হয়ে বাসাবাড়িতে ব্যবহৃত মিনি পাম্প দিয়ে কেউ কেউ জমিতে সেচের ব্যবস্থা করছেন, কিন্তু পর্যাপ্ত সেচের পানি না পাওয়ায় বোরো উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় কৃষক। ডিপটা অকেজ হয়ে পড়ে থাকার জন্য লিগার নাই, তলে পানি পাচ্ছে না। মাঠ কাট তো সব পড়ে আছে মাঠে, একটা তো জমি আবাদ নাই। যেখানে জমি আবাদ করেছে সেখানে মিনি ডিপের পানি দিয়ে নেমে গেছে পানি নিচে, এখন পানি আর পাওয়া যাচ্ছে না, এই জন্য আবাদ হচ্ছে না ভালো। সেচ দিতে পারছি না, অনেক কষ্ট হচ্ছে আর কি। এই যে আবাদ এগুলো প্রতীক পড়ে থাকছে, আবাদ হচ্ছে না। আমাদের মৌসুমবেলা শেষ হয়ে গেল। এই যে এলাকা দেখেন কিভাবে মরুভূমি হয়ে পড়ে আছে, তাহলে আমরা কিভাবে কি খেয়ে বাঁচবো আমরা? এ অবস্থায় বরেন্দ্র অঞ্চলে শত শত বিঘা আবাদি জমি পতিত পড়ে আছে। শুধু সেচ নয়, জেলাগুলোতে বিশুদ্ধ খাবার পানির সংকটও চরমে। বাসাবাড়িতে দৈনন্দিন কাজের জন্য দূর দূরান্ত থেকে কলস ভরে পানি নিয়ে আসছেন নারীরা। বিপলষ্ট তো ওই জন্য আবার ধরেন কেজি এই পানির সমস্যা। মোটরটা জুড়লে পরে আমার 1 ঘন্টা করে পানি আসে, ওটাই আমরা দিন কিস্তি একবার করে রাখি। বরেন্দ্র যদি ডিপ টিউবওয়েলটা আমাদেরকে করে দিত, তাহলে আমরা শেষ কিছু না কিছু করতে পারতাম, তাহলে হয়তো যে কোনো ফসল ফলাতে পারতাম। নতুন কোনো ব্যবস্থা করতে হবে সরকারকে, যেন স্থানীয়ভাবে এখানে পুকুর খনন বা খাড়ি খনন করে পানি নিয়ে এসে আমাদেরকে আবাদ করতে দেয় বরেন্দ্র, সেই আমরা জোর দাবি জানাচ্ছি। নষ্ট ডিপ টিউবওয়েলগুলো মেরামতের কোনো পরিকল্পনা নেই জানিয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্বশীল কর্মকর্তা বলছেন, বোরো ধানের সেচ অব্যাহত রাখতে কিছু কিছু এলাকায় মিনি পাম্প বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন স্কিমে পানির সংকট রয়েছে, সেখানে আমরা ধানের বিকল্প ফসল চাষবাস করার জন্য আমরা কৃষকদের অলরেডি উদ্বুদ্ধ করেছি। যেখানে পানির কিছুটা সুযোগ রয়েছে, পানির গ্রাউন্ড ওয়াটার কিছুটা সুযোগ রয়েছে, সেখানে আমরা বিকল্প পাম্প স্থাপন করে সেই এলাকায় আমরা বাঁচানোর চেষ্টা করছি। সংশ্লিষ্টরা জানান, রাজশাহী ও রংপুর বিভাগে ১২৫টি উপজেলায় ৯,১০০টি গভীর নলকূপ রয়েছে। প্রায় ৫ লাখ কৃষকের ৩ লাখ হেক্টর জমিতে সেচের পানি সরবরাহ করে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।